সালাম ফিরিয়ে কি বলবেন বলেন? আস্তাগফিরুল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আচ্ছা, নামাজের মতো দামি ইবাদতটা করে আমি ইস্তেগফার পড়তে হবে কেন? তিনি বলতেন এজন্য পড়তে হয় যেন আমি রবকে বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা, আমি যে নামাজ পড়েছি এটা আপনার শান মতো হয় নাই, এজন্য আমার এই কমিটাকে আপনি মাফ করে দেন। যেমন বড়দেরকে কিছু হাদিয়া দিয়ে কি বলতে হয়, হযরত অল্পই দিয়েছি, সামান্য যৎসামান্য হাদিয়া দিয়েছি, বরায়ে করম এটা গ্রহণ করে আমাকে ধন্য করবেন আর আমাকে মাফ করবেন, বলে কি বলে না? তা আমিও নামাজ পড়ে যেন বলি আল্লাহ, আমি আপনার শান মতো পড়তে পারিনি, এজন্য আমাকে মাফ করে দিবেন। না, নামাজের পরে ইস্তেগফার হবে কেন? তাহলে নামাজের পরে ইস্তেগফার কেন পড়তে হয়? যদি শুধু এই 3 বার, 5 নামাজে 15 বার হয়ে যাবে, একদিন যদি জীবনের এই 3 বার কবুল হয়ে যায়, কসম খেয়ে বলা যাবে ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম তোমার জীবনে দুনিয়াতে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাকে সাজিয়ে দিব। ইস্তেগফারের পুরস্কার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমরা যদি ইস্তেগফার করো, সুস্থতার জীবন তোমাদেরকে উপহার দিব, দারিদ্রতা মুক্ত জীবন উপহার দিব, মুসিবত মুক্ত জীবন উপহার দিব, তোমাদের স্বাধীনতাকে অখণ্ড রাখবো। সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, পৃথিবীর যে কোনো ভালো কিছু দিয়ে তর্জমা করবেন, এই আয়াত বলবে হ্যাঁ, তোমার তর্জমা যথার্থ হয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে নামাজ পড়ে কি পড়বো? দিল থেকে শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে মনে ভাববো রব্বে কারীম বলেছেন আমি যদি ইস্তেগফার করি আমার যখন যা লাগে সব দিয়ে দিব। এজন্য আমি নামাজের পরেও ইস্তেগফার করছি। নামাজের মতো দামি কাজের পরে আমি ইস্তেগফার করছি, মানে আমি আমার যা লাগে সব চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো, তোমাদেরকে সুন্দর সুন্দর আসবাব দিয়ে জীবনটাকে ধন্য করে দিব। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট এক সময় পর্যন্ত। এই শব্দটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা দিয়ে বোঝা যায় ইস্তেগফারের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। কারণ আখিরাতের পুরস্কার যদি হইতো তাহলে ইলা আজালিন মুসাম্মা বলতেন না। তাহলে ইস্তেগফার করব তো? আমি বলি ইস্তেগফার করব যত, রহমত নামবে তত। ইস্তেগফার করব যত, ভূমিকম্প হবে না তত। সুবহানাল্লাহ। কি গুনাহ করবে যত, ভূমিকম্প হবে তত। ইস্তেগফার করবে যত, আযাব ও গজব থেকে বাঁচবে তত। বুঝতে পারছি? আল্লাহ তাআলা বলেন, আমি রব সিদ্ধান্ত দিয়েছি, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে আযাব দিব, এটা হবে না। বলেন কি বলছি? বলেন, এটা হবে না। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উপদেশ দিয়েছেন, হে আমার জাতি, তোমরা ইস্তেগফার করো। তোমরা যদি ইস্তেগফার বাড়াও, আল্লাহ তাআলা বৃষ্টিতে ভরে দিবে। আল্লাহ তাআলা ক্ষেত খামারগুলোতে ফলে ফলে ভরে দিবে। আল্লাহ তাআলা যখন যা লাগে তখন তা দিয়ে দিবে। সন্তান দিয়ে সাহায্য করবে, বিবি বাচ্চা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি এগুলো কি কিচ্ছা কাহিনী না? পড়েন
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়বো তো? নিয়ত করেন আজ থেকে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুটো ভিন্ন ভিন্ন তরজমা। আস্তাগফিরুল্লাহ মানে হলো অতীতে যা করেছি সেগুলো থেকে মাপ চাই, ওয়া আতুবু ইলাইহি মানে সামনে করব না বলে ওয়াদা করছি। মনে থাকবে? তাহলে আস্তাগফিরুল্লাহ অর্থ কি? অতীতে যত গুনাহ করেছি সেগুলো থেকে আপনার কাছে কি চাই? মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি অর্থ কি? সামনে আর করব না বলে কি করছি? ওয়াদা করছি। তাহলে এই দুটো শব্দের দাম কত? 1 কোটি বার সুবহানাল্লাহর চেয়ে একবার আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশি প্রিয়। বলে এটা কি কথা? হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, তাকে কেউ জিজ্ঞেস করলো, হযরত আস্তাগফিরুল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় না সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি জবাবে বলেন, কারোর যদি জামাতে ময়লা হয় আতর বেশি প্রয়োজন নাকি সাবান বেশি প্রয়োজন? এবার তিনি বলেন আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান, আর সুবহানাল্লাহ এটা হলো আতর, এটা হলো ঈদ। এবার আরেকটা মজার কথা শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পূর্ণাঙ্গ কালিমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবরও হয়। এরপরে বলে সারা দুনিয়ার যত বৃষ্টির ফোঁটা ছিল, বৃষ্টির ফোঁটার সমসংখ্যক গুনাহ যদি হয় মাফ। 3 নাম্বার, সারা পৃথিবীতে যত ধূলিকণা আছে, যত ধূলিকণা বরাবর গুনাহও যদি হয় মাফ। পড়বো 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়বো তো কতগুলো গুনাহ মাফ করে দিবে? গাছের পাতা বরাবর। 2 নাম্বার, বৃষ্টির ফোঁটার সমসংখ্যক। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর। আহ কি দিলেন রহমতে দো আলম, লেকিন শিখলাম না। যারা শিখছি তারাও বিশ্বাসের দুনিয়া ভালোবাসা দিয়ে ভরে না, তারাও বিশ্বাসের দুনিয়া আবাদ করে পড়ে না। বাস্তব। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন এখন বাজে 5টা 59। 5টা কত? এখন আমরা পড়বো দেখি।